গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 23 এপ্রিল 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিস্টিকে। তোমাদের আগের সপ্তাহের মতো 28 এপ্রিলেও 85 নম্বরের পুরো কনস্টেবলের ফুল লেন্থ মক টেস্ট এবং পিএসসি ক্লার্কশিপের জন্য 100 নম্বরের ফুল লেন্থ মক টেস্টের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। যেহেতু আগের সপ্তাহে তোমাদের অনেক স্টুডেন্ট এখানে পরীক্ষা দিয়েছে এবং সেই জন্য আমরা যথেষ্ট উৎসাহিত। তোমাদের আপাতত প্রত্যেক রবিবার এই মক টেস্ট চলতে থাকবে আমাদের অ্যাপে। যারা যারা অ্যাপটা ডাউনলোড করোনি এখনো, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, ওখান থেকে গিয়ে নলেজ অ্যাকাউন্টের অ্যাপটা ডাউনলোড করে রাখো। আর যদি এগুলোর সম্পর্কে কোনো অসুবিধা হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন করে রাখতে পারো, ওখানে সময় সময় তোমাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হয়। আর আমাদের পিডিএফ মান্থলি বা ইয়ারলি তোমরা যদি কালেক্ট করতে যাও এগুলো অ্যাপেতেই পাবে। আর কেএস স্টাডি, এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল, যেখানে প্রতিদিন সকাল 7টার সময় তোমাদের স্ট্যাটিক জিকের ক্লাস এখন এখানে করানো হচ্ছে এবং ডাব্লিউবিপির জন্য স্পেশাল ইংরাজি ক্লাস লাইভ তোমাদের এখানে চলছে মঙ্গল, বৃহস্পতি, শনি, অর্থাৎ আজকেও তোমাদের 11টার সময় এখানে লাইভ ক্লাস চলবে। তো সবাই এটাতে অবশ্যই জয়েন করে রেখো। আমি সব ক্লাসের লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে রেখেছি। দেখো, আজকে প্রথম প্রশ্ন আমরা যেটা দেখবো, সম্প্রতি কোন শহরের তিরঙ্গি বরফি কে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? তিরঙ্গি বরফি এটা হচ্ছে তোমার বারাণসীর একটা প্রোডাক্ট, যেটা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। উত্তরপ্রদেশের ঐতিহাসিক শহর বারাণসী থেকে দুটো আইকনিক পণ্যকে ভৌগোলিক ইঙ্গিত মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগটা দেওয়া হয়েছে। এক হচ্ছে তিরঙ্গা বরফি, যেটা তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এবং ধলুয়া মূর্তি, এটা একটা কাস্টিং ক্রাফট। এই দুটোকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এই ট্যাগের পরে বেনারস অঞ্চলে মোট 34টা প্রোডাক্ট আর উত্তরপ্রদেশের টোটাল 75টা প্রোডাক্ট এখনো পর্যন্ত জিআই ট্যাগ পেল। এই তিরঙ্গা বরফি সম্পর্কে একটু দেখে রাখো। দেশের স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীদের গোয়েন্দা সভা এবং গোপন তথ্য আদান প্রদানের জন্য ত্রিবর্ণ বরফি উদ্ভাবিত হয়েছিল। এতে জাফরান রঙের জন্য জাফরান, সবুজ রঙের জন্য পেস্তা আর সাদা রঙের জন্য খোয়া আর কাজু বাদাম ব্যবহার করা হয়। আর এই বারাণসী ধুলুয়া কারুশিল্প যেটা বলছি, এটা যদি দেখি, এটা বেনারসের কাশীপুরা এলাকায় তৈরি হয় এবং এই কাস্ট কারুশিল্পটা আজ দেশের অঞ্চলে পরিচিতি পেয়েছে। এখন মা অন্নপূর্ণা, লক্ষ্মী গণেশ, দুর্গাজি, হনুমানজি, এনাদের মূর্তিগুলো বেশ বিখ্যাত এই ক্রাফটে। নেক্সট, জাপানের মর্যাদাপূর্ণ ইঞ্জিনিয়ারিং একাডেমির আন্তর্জাতিক ফেলোশিপ হিসাবে নির্বাচিত হয়েছেন কে? জাপানের মর্যাদাপূর্ণ ইঞ্জিনিয়ারিং একাডেমির আন্তর্জাতিক ফেলোশিপ হিসাবে নির্বাচিত হয়েছেন কৌশিক রাজশেখর। ইউনিভার্সিটি অফ হিউস্টনের কুলেন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর বিশিষ্ট অধ্যাপক কৌশিক রাজশেখর জাপানের মর্যাদাপূর্ণ ইঞ্জিনিয়ারিং একাডেমির আন্তর্জাতিক ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন। এই সম্মান বিদ্যুৎ রূপান্তর এবং পরিবহনের বিদ্যুতায়নের ক্ষেত্রে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হবে। নেক্সট, মর্যাদাপূর্ণ হকি ইন্ডিয়া আসুন্তা লাকড়া অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন কে? হকি ইন্ডিয়া আসুন্তা লাকড়া অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন গুরজিৎ কৌর। দীপিকা সোরেং ভারতের মহিলা হকি দলের ফরওয়ার্ড খেলোয়াড়। হকি ইন্ডিয়ার 6th অ্যানুয়াল অ্যাওয়ার্ড 2023-এর সময় আসন্ন খেলোয়াড়ের জন্য মর্যাদাপূর্ণ হকি ইন্ডিয়া আসুন্তা লাকড়া পুরস্কারে সম্মানিত হয়েছে। এই পুরস্কারটা তার অসামান্য পারফরমেন্স আর বিপুল সম্ভাবনাকে স্বীকৃতি দেয়। নেক্সট, সম্প্রতি আরিয়াভাট্টা অ্যাওয়ার্ড পেয়েছেন কে? আরিয়াভাট্টা অ্যাওয়ার্ড এটা রিসেন্টলি পেলেন পাভুলুরি সুব্বা রাও। অনন্ত টেকনোলজিজের প্রতিষ্ঠাতা পাভুলুরি সুব্বা রাও মহাকাশ বিজ্ঞানে অবদানের জন্য আর্যভট্ট পুরস্কার পেয়েছে। আর্যভট্ট পুরস্কার বা হচ্ছে একটা বার্ষিক পুরস্কার। এটা ভারতের মহাকাশ বিজ্ঞান এবং মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য আজীবন অবদানের জন্য কোনো ইন্ডিভিজুয়ালকে দেওয়া হয় আর কি। নেক্সট, কোথায় হাইটেক ল্যাবের উদ্বোধন করেছে ভারতীয় সেনাপ্রধান মনোজ কুমার পান্ডে? হাইটেক ল্যাবের রিসেন্টলি উদ্বোধন করলেন উজবেকিস্তানে আমাদের ভারতের সেনাপ্রধান মনোজ কুমার পান্ডে। মধ্য এশিয়ার রাজ্যগুলোর সাথে সামরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে 15 থেকে 18 এপ্রিল 2024 পর্যন্ত উজবেকিস্তানে 4 দিনের সফরে গেছেন। সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে উজবেক একাডেমি অফ আর্মড এ একটা অত্যাধুনিক আইটি ল্যাবরেটরি উদ্বোধন করেছেন।
নেক্সট দেখো, রাম মন্দিরে সূর্য তিলক প্রোগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কোন প্রতিষ্ঠান? সূর্য তিলক পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তোমার আইআইএ। দেখো এটা কেন নিউজে রয়েছে আমি একটু বলে দিই। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স বিজ্ঞান আর প্রযুক্তি বিভাগের অধীনে একটা স্বায়ত্তশাসিত সংস্থা অযোধ্যায় সূর্য তিলক প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সূর্য তিলক প্রকল্পের আওতায় চৈত্র মাসে শ্রীরামনবমী উপলক্ষে দুপুর 12টায় শ্রীরাম লাল্লার কপালে সূর্যালোক আনা হয়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স যদি আমরা দেখি, এটা ভারতের একটা প্রধান গবেষণা প্রতিষ্ঠান যেটা জ্যোতির্বিদ্যা, জ্যোতির পদার্থবিদ্যা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোর অধ্যয়নের জন্য নিবেদিত। ভারত সরকারের বিজ্ঞান আর প্রযুক্তি বিভাগ দ্বারা সম্পূর্ণ অর্থায়ন করা হয়েছে এটা। আর এটা ঠিক হয়েছে দেখো এই জিনিসটা, ঠিক আছে, সূর্য কোনো রকম ভাবে এটাকে লেন্স বা কিছুর একটা সাহায্যে রামলালার এই যে রাম মন্দিরের ভেতরে এই জায়গাটা করে যাতে সূর্যের আলো প্রবেশ করে সেরকম ধরনের এখানে একটা করা হয়েছে টেকনোলজি। এটাই হচ্ছে সেই প্রজেক্ট। যাই হোক, নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো। 2024 উইজডেন লিডিং ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড কে হয়েছে? 2024 উইজডেন লিডিং ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড হয়েছেন প্যাট কামিন্স আর ন্যাট সাইবার ব্রান্ড। অস্ট্রেলিয়ার অধিনায়ক এই প্যাট কামিন্স আর ইংল্যান্ডের অলরাউন্ডার ন্যাট সাইবার ব্রান্ড 2024 সালের সংস্করণে বিশ্বে উইজডেনের শীর্ষস্থানীয় ক্রিকেটার হিসেবে মনোনীত হয়েছেন। নেক্সট, কোন দেশ কুশ নামক মাদকের বিরুদ্ধে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে? কুশ নামক মাদকের বিরুদ্ধে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে সিয়েরা লিওন। সিয়েরা লিওনের রাষ্ট্রপতি জুলিয়াস মাদা বায়োকুশ নামক একটা সিনথেটিক ওষুধের ব্যবহারে অভূতপূর্ব বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন। এই সিয়েরা লিওন আটলান্টিক মহাসাগরের পশ্চিম আফ্রিকার একটা দেশ। এটা ফ্রিটাউন উপদ্বীপে অবস্থিত সাদা বালির সৈকতের জন্য পরিচিত। সিয়েরা লিওনের রাজধানী হচ্ছে তোমার ফ্রিটাউন, মুদ্রা সিয়েরা লিওনিয়ান লিওন, আর অফিসিয়াল ভাষা হচ্ছে তোমার ইংরাজি। রাষ্ট্রপতি জুলিয়াস মাদা বায়ো রয়েছেন বর্তমানে। নেক্সট, উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হয়েছে কোথায়? গ্লাস স্কাইওয়াক ব্রিজ এটা চিত্রকূটে রিসেন্টলি তৈরি করা হয়েছে। কাঁচ আর ইস্পাত দিয়ে তৈরি এই সেতুটা চিত্রকূট বন বিভাগের মারকুন্ডি রেঞ্জের তুলসী জলপ্রপাতের উপর রয়েছে। এটা ভগবান রামের ধনুক এবং তীরের আকারে সুন্দরভাবে তৈরি করা হয়েছে, প্রায় 3.7 কোটি টাকা খরচা করে। লোকসভা নির্বাচনের পর পর্যটকদের জন্য এটা খুলে দেওয়া হবে এই সেতুটা। নেক্সট, 12 ঘন্টা ট্রেডমিলে দৌড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন কোন রাজ্যের সুমিত সিং? ট্রেডমিলে 12 ঘন্টা কন্টিনিউয়াসলি রান করে উড়িষ্যার তোমার হচ্ছে সুমিত সিং রিসেন্টলি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। সুমিত সিং হচ্ছেন একটা আলট্রা রানার ফ্রম উড়িষ্যার রাউরকেলার বাসিন্দা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সেট করেছে বাই রানিং কন্টিনিউয়াসলি অন আ ম্যানুয়াল ট্রেডমিল ফর অ্যান তোমার অ্যাস্টাউন্ডিং মানে 12 আওয়ার্স। একসাথে তোমার হচ্ছে 12 ঘন্টা ট্রেডমিলে রান করে এই গিনেস রেকর্ডটা করেছেন। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। মহাকাশে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কত সালে উৎক্ষেপণ করা হয়েছিল? এর উত্তর হয়ে যাবে 1975, আর তারিখটা ছিল 19 এপ্রিল। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন, ফতেপুর সিক্রি কার দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল? এর উত্তর হয়ে যাবে আকবর। আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, পশ্চিমবঙ্গের যুবকদের প্রশিক্ষণ আর দক্ষতা উন্নয়ন প্রদানের লক্ষ্যে কোন প্রকল্প তৈরি করা হয়েছে, আর সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? এই দুটো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। 22 এপ্রিল 2024 এর কোয়েশ্চেন্স আমাদের কি কি ছিল দেখো। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্র্যাকটিস ক্লাস বা 7টার সময় জিকে প্র্যাকটিস ক্লাস অলরেডি চলছে আমাদের ইউটিউব চ্যানেলে, এবং কেএস স্টাডি চ্যানেলেও তোমাদের স্ট্যাটিক জিকের ক্লাস চলছে। এটা ছাড়াও তোমাদের যদি প্রয়োজন পড়ে যে আমরা WBPKP পরীক্ষার জন্য পুরোপুরি একদম যা যা সিলেবাসে রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস ভালো করে কনসেপ্টগুলো ক্লিয়ার করে তার এমসিকিউ কি কি হতে পারে সেগুলো, এবং অনলাইন টেস্ট পোর্টালে প্রত্যেকটা চ্যাপ্টারের মক টেস্ট প্লাস কেপি WBPর জন্য তোমাদের ফুল লেন্থ মক টেস্ট, ঠিক আছে, এগুলো দেওয়ার প্রয়োজন তোমাদের যদি কারোর পড়ে, তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে পরিবর্তন ব্যাচে জয়েন করতে পারো। এটা নলেজ অ্যাকাউন্ট অ্যাপে চলছে এবং এটাতে তোমাদের 1 বছরের ভ্যালিডিটি রয়েছে। তোমরা সমস্ত পিডিএফ নিজেদের ফোনেতে মোবাইল ফোনেতে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবে, আর সমস্ত ক্লাস তোমাদের এখানে লাইভ চলছে, যেগুলো রেকর্ডেড অবস্থায় পরে থেকে যায়, যতবার খুশি তোমরা এটা দেখতে পারবে।
দেখে নিজেদের ধারণাগুলো পরিষ্কার করে তোমরা পরীক্ষার ভালো ফল করতে পারবে। তো এই যে নাম্বারটা রয়েছে 9593430522, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও এটার ব্যাপারে। আর ঠিক একই রকম ভাবে WBPSC ক্লার্কশিপের প্রিলিয়ার মেন পরীক্ষার জন্য ইন্টিগ্রেটেড ব্যাচ আমাদের চলছে নলেজ অ্যাকাউন্ট অ্যাপে। এগুলো সমস্ত লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখানে গিয়ে এগুলোর ডেমো ক্লাস, ডেমো পিডিএফ যেগুলো তোমাদের রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই চেক করতে পারো। আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে যে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে এখানে, কেমন? তো আগের দিনের ফার্স্ট কোশ্চেন আমাদের ছিল HDFC লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পদ থেকে দীপক পারেখের পদত্যাগের পর কাকে বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়েছে? কে কি মিস্ত্রিকে করা হয়েছে নতুন চেয়ারম্যান? ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSG এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? NSG এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন নলিন প্রভাত। আন্তর্জাতিক ব্যাডমিন্টন থেকে অবসর ঘোষণাকারী কেন্টো মোমোতা কোন দেশের খেলোয়াড়? কেন্টো মোমোতা হলেন জাপানের প্লেয়ার। ভারতে ইন্টেল কোম্পানির হেড পদে কে নিযুক্ত হয়েছেন? ইন্টেল কোম্পানির হেড পদে নিযুক্ত হলেন সন্তোষ বিশ্বনাথন। ইন্টেলিজেন্স ব্যুরোর স্পেশাল ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? স্বপ্না তিওয়ারি। ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড 2024-এ ভারতীয় টিম কটা মেডেল জিতেছে? মোট 4টে মেডেল জিতেছে। কোন শহরে রেন ট্যাক্স বাস্তবায়িত করতে চলেছে কানাডা? টরন্টোতে। ইন্ডিয়া দ্য রোড টু রেনেসাঁস আ ভিশন অ্যান্ড অ্যান এজেন্ডা শিরোনামে বইটা কে লিখেছেন? ভীমেশ্বর আচাল। ন্যাশনাল সিভিল সার্ভিসেস ডে কবে পালন করা হয়? 21 এপ্রিল। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের ঠিকঠাক সময় পৌঁছায়। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।